বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো 5 ধরনের লটকন ডিজাইন। খুবই সহজভাবে দেখিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে যে লটকন ডিজাইনটা শেয়ার করছি আপনাদের সাথে, সেটা খুবই সহজ। প্রথমে আপনাদের এখানে সার্কেল তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা বৃত্ত শেপে যে কোনো কাপড় আপনারা কাটিং করে নেবেন এবং এখানে কতটুকু পরিমাণ এখানে আপনারা বড় রাখতে চান আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে নিয়ে নেবেন। তো বৃত্তটাকে এভাবে করে কাট করার পর যতগুলো কাপড় দরকার ততগুলো কাপড় এখানে আমি মিডিল বরাবর কাট করে নিয়েছি এবং ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এই অর্ধ বৃত্তটাকে সেলাই করে দিলাম এবং ছোট ছোট কাট করে দিচ্ছি। ছোট ছোট কাট করে দেওয়ার পর এখানে আমাদের প্রতিটা পার্ট এভাবে করে সোজা সাইড করে নিতে হবে। তো এখানে আমি সোজা সাইড করে নিয়েছি। দড়ি ফিতাটা নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি দড়ি ফিতাটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি খোলা সাইড থেকে মানে যে সাইডে সেলাই হয়নি সেই সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি। প্রতিটা ডিজাইন এভাবে করে আপনাদের তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের একটা ফুল তৈরি করা কমপ্লিট। এখন নেক্সট ফুলটা এখানে আমি আবারও এভাবে একই উপায়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে এখানে আপনাদের সেলাইটাকে পাকাপোক্ত করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা লটকন বা ফুল এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। তো একটা নায়রা জামার জন্য এভাবে করে আমি লটকনগুলো তৈরি করে নিয়েছিলাম। নেক্সট টিপসটা শেয়ার করছি আপনাদের সাথে। এভাবে করে কাপড়টাকে কেটে নিতে হবে। দেন আমি এখানে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। 2 পার্ট কাপড়ই এভাবে করে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি খোলা সাইড থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো 2 সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর দড়ি ফিতাটা বসিয়ে দিচ্ছি। দড়ি ফিতাটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি দড়ি ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কাপড়ের পাটটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দিয়ে এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে এবং সেলাইটাকে পাকাপোক্ত করে নিতে হবে। তো এই সাইড থেকে কাপড়ের অংশগুলো কাট করে নিলাম। এখন সোজা সাইড করে নিলে খুবই সহজ উপায় এখানে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন। নেক্সট টিপসটা ওই আবারও শেয়ার করছি আপনাদের সাথে। একইভাবে এখানে আমাদের কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে নিচের দিক থেকে এখানে আমাদের শেপ করে কাট করে নিতে হবে। সো কাট করার পরে এখানে আমি এক সাইড থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো যেই দিকে এখানে আমি শেপ করে নিয়েছি সেই সাইড বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে কাট করে নিচ্ছি। তো ছোট ছোট করে কাট করে দিচ্ছি। ছোট ছোট করে কাট করে দেওয়ার পর এখন আমাদের এভাবে করে সোজা সাইড করে নিতে হবে। তো এখানে আমি সোজা সাইড করে নিব এবং এভাবে করে আমাদের খুব ভালোভাবে কাপড়টাকে বসিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে কাপড়টাকে বসিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে এখানে কাপড়টাকে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে একটা টপ স্টিচ বা চার সেলাই দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা লেস এভাবে করে যে সাইডটা এখানে আপনারা উপরের দিকে রাখতে চান সেই সাইডটাতে এভাবে করে লেসটাকে বসিয়ে দিবেন। তো 2 সাইডেই সোজা সাইড যে কোনো এক সাইডে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আপনারা লেসটা লাগিয়ে নেবেন। লেসটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি দড়ি ফিতাটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। দড়ি ফিতাটাকে এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি। তো ত্রিভুজ শেপে কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে যে সাইডটা খোলা সাইড সেলাইবিহীন সাইডটা সেই সাইড থেকে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো খুবই সহজ উপায়ে ওই একই উপায়ে এখানে আপনাদের আরও একটা লটকন তৈরি হয়ে যাবে। এখানে আপনারা এই লটকনগুলো দড়ি ফিতা এবং লেস দিয়ে আরও বেশি ট্রেন্ডি করে নিতে পারবেন। তো নেক্সট আমি আরেকটা লটকন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমাদের লটকনগুলো তৈরি করার জন্য যে কোনো সাইজের কাপড় আপনারা নিয়ে নেবেন। এখানে আমাদের টুকরো কাপড়গুলো ছিল, কাপড়গুলো এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। তো 2 ভাঁজের কাপড়টাকে এখানে আমি আরেকটা ভাঁজ করে দিয়ে কোনা বরাবর মানে নিচের দিকে শেপ করে নিলাম। তো শেপ করে কাট করার পরে এখানে আমি প্রতিটা পার্ট আলাদা করে নিচ্ছি। তো প্রতিটা পার্ট আলাদা করে নিতে হবে। তো প্রতিটা পার্ট আলাদা করে নেওয়ার পর এখানে আপনারা
আমি আবারও বলছি, আপনারা যে কোনো সাইজের কাপড় নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 4.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে কাপড়টাকে নিয়ে নেওয়ার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে যে কোনো দুইটা পার্ট এভাবে করে আপনারা সেলাই বসিয়ে দিবেন। তো যে সাইডে বৃত্ত শেপ করা আছে সেই সাইড বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ছোট ছোট কাট করে নিচ্ছি। কাট করার পর এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। এখানে সোজা সাইড করে নিয়ে এখানে আপনারা চাইলে চাপ সেলাইটা বসিয়ে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা হবে না। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি সেলাই করে আটকে নিচ্ছি। তো দুই সাইডে এভাবে করে সেলাই করে আটকে নিয়েছি। এখন আমাদের ডরি ফিতাটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি ডরি ফিতাটা অলরেডি তৈরি করে নিয়েছি। প্রতিটা পার্ট এখানে আমাদের এভাবে করে তৈরি করে নিতে হবে। তো এই নিয়ম ফলো করে প্রতিটা পার্ট তৈরি করে নেওয়ার পর এই ত্রিভুজ শেপে কাপড়টার উপরে এখানে আমি এভাবে করে ডরি ফিতাটাকে বসিয়ে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এক্সট্রা পোর্শনগুলো এখানে আপনারা কাট করে নেবেন। দেন এখানে আপনারা সোজা সাইড করে নিলে খুবই সহজ উপায় এখানে কিন্তু আপনাদের লটকনটা বা ফুলটা তৈরি হয়ে যাবে। তো আরেকটু ট্রেন্ডি করার জন্য এখানে আমি উপরের দিকের ওই একই পার্ট এভাবে করে উল্টা সাইড বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি, ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং যে সাইডে ডরি ফিতাটা সেই সাইড বরাবর এখানে আমি সেলাইটাকে পাকাপোক্ত করে নিচ্ছি। ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন। তো এই নিয়ম ফলো করে এখানে কিন্তু আমি অলরেডি একটা ডরি ফিতার জন্য এভাবে করে ট্রেন্ডি করে কাপড়ের ফুলটা তৈরি করে নিয়েছি। দেন আমি এখানে আরেকটা ডরি ফিতাতে ওই একই নিয়ম ফলো করে ফুলগুলো তৈরি করে নিব। তো এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। ওই একই পার্ট কাপড় এখানে আমি এভাবে করে উল্টা পার্ট করে মানে উল্টা সাইড করে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এখন সোজা সাইড করে নিলে খুবই সহজ উপায়। এখানে আপনারা এই নিয়ম ফলো করে যত খুশি তত লটকন বা কাপড়ের ফুল সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি তৈরি করে নিয়েছি। নেক্সট টিপসটা দেখে দিচ্ছি। ওই একইভাবে এখানে আমি আরও একটা লটকন তৈরি করে নিয়েছি একই নিয়ম ফলো করে। তো এখানে খেয়াল করবেন, এখানে আমাদের বৃত্ত শেপে কাপড়টাকে কেটে নিতে হবে। তো এখানে আপনারা যারা বৃত্ত করে কাপড়গুলো কাট করতে পারেন না, এখানে আপনারা এক কাজ করবেন, যে কোনো কিছুর মুখ মানে কৌটা বা ঢাকনার মুখ নিয়ে এখানে আপনারা বসিয়ে দিবেন, দাগ করে নেবেন। দেন আপনারা এভাবে করে বৃত্ত শেপ করে কাপড়গুলো কাট করে নেবেন। তো এখানে আমি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি। এখন দুই কালারের কাপড়টাকে মানে দুই পাট কাপড়টাকে এভাবে করে দুই কালারের কাপড় নিয়ে এখানে আমি অর্ধ বৃত্ত বরাবর এভাবে করে সেলাই করে দিয়েছি। প্রতিটা পার্ট এই নিয়ম ফলো করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিতে হবে এবং এখানে আমি এক্সট্রা কাপড়ের উপরে এভাবে করে কাট করে দিচ্ছি এবং প্রতিটা পার্ট এই নিয়ম ফলো করে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো প্রতিটা পার্ট এই নিয়ম ফলো করে সোজা সাইড করে নিয়েছি। এখন ডরি ফিতাটা এখানে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের খোলা সাইড থেকে মানে যে সাইড সেলাই নাই সেই সাইড বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি, ঘুরিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি এবং সেলাইটাকে পাকাপোক্ত করে নিতে হবে। এবং যেই সাইডে ডরি ফিতাটা আছে, প্রতিবারই বলে দিচ্ছি যে ডরি ফিতাটা যেই সাইডে আছে সেই বরাবর এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইটাকে পাকাপোক্ত করে নেবেন। এখন 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে ওই একই পার্ট উল্টো করে এখানে আপনারা বসিয়ে নেবেন। তো প্রথমে আপনারা যে সাইড বরাবর সেলাই বসিয়ে দিয়েছিলেন অপোজিট সাইড বরাবর এখানে আমি বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি এবং সোজা সাইড করে নিলে এখানে আপনাদের কিন্তু খুবই সহজ উপায়ে এই লটকনগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা ফিতার জন্য যে উপায় তৈরি করে নিয়েছি, অপোজিট আরেকটা ফিতা এখানে আমি নিয়ে নিচ্ছি। প্রতিটা ফিতাতে একই নিয়ম ফলো করে এখানে আমি ফুলগুলো বা লটকনগুলো তৈরি করে নিব। তো এখানে আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি। এখন অপোজিট পার্টটা এখানে আমি 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়ে এখানে উল্টো সাইড করে এভাবে করে
সেলাই বসিয়ে দিচ্ছি। তো যে সাইডটা এখানে আপনারা উপরের দিকে রাখতে চান সেই সাইডটা এখানে আপনারা ভিতরের দিকে রেখে আমি যেভাবে করে সেলাই করে নিচ্ছি আপনারাও ঠিক একই উপায়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন। তো এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি। কাট করার পর এখানে আমরা সোজা সাইড করে নিব এবং এই উপায়ে খুবই সহজ উপায়ে প্রতিটা লটকন আমি তৈরি করে নিয়েছি। তো এই লটকনগুলো কিন্তু আমি নায়রা জামার জন্য তৈরি করে নিয়েছি। তো এখানে প্রতিটা লটকন এখানে আমি ডিটেল করে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।